নমস্কার, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন নিউজ 18 ডিজিটাল। নিউজ 18 ডিজিটালে এই মুহূর্তে আবহাওয়ার খবর। সুপ্রভাত বন্ধুরা, কে কোথায় আছেন জানাবেন, এবং সেখানে কেমন আবহাওয়া, শীত কতটা কমলো আর কুয়াশার ঘন ঘটা কি রয়েছে জানাবেন। আমি বিশ্বজিৎ আপনাদের সঙ্গে আছি আগামী কয়েকটা মিনিট। কেমন থাকবে আবহাওয়া, আবহাওয়া দপ্তর কি বলছে, সারা ভারতবর্ষের আবহাওয়ার কি হাল হকিকত, এক সিনোপসিস একটু আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই দক্ষিণ ভারত দিয়ে শুরু করি, তারপর বাংলায় আসা যাবে। যারা দেখছেন তারা কোথা থেকে দেখছেন এবং কে কোথায় আছেন, সেখানে কেমন আবহাওয়া অবশ্যই জানাবেন। আমি আপনাদেরকে আবহাওয়ার আপডেট জানাবো। আবহাওয়া দপ্তর আইএমডি কি বলছে, আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। প্রথমে আইএমডির পূর্বাভাস যা দেওয়া রয়েছে সেই অনুযায়ী একটু দক্ষিণ ভারত থেকে ঘুরে আসি, কারণ গতকাল দক্ষিণ ভারত থেকে একটা বড় পরিবর্তন হয়েছে আবহাওয়ায়। এই মুহূর্তে উত্তর পূর্ব মৌসুমি বায়ু, অর্থাৎ আমরা জানি যে বাংলায় যে মৌসুমি বায়ু রয়েছে সেই মৌসুমি বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু থাকে, সেখানে বৃষ্টি হয়। কিন্তু দক্ষিণ ভারতে দুবার মৌসুমি বায়ু আসে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যেমন, ঠিক তেমনি উত্তর পূর্ব মৌসুমি বায়ু। আর এই উত্তর পূর্ব মৌসুমি বায়ু শীতকালেও বৃষ্টি হয় দক্ষিণ ভারতে। আর দক্ষিণ ভারতের সেই বৃষ্টি, সেই উত্তর পূর্ব মৌসুমি বায়ুর যে প্রভাব, সেই প্রভাব কেটে গেছে, বিদায় নিয়েছে উত্তর পূর্ব মৌসুমি বায়ু। শুধুমাত্র তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল নয়, কেরল, মাহে, কর্ণাটকের একটা অংশ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, অর্থাৎ গোটা দক্ষিণ ভারত থেকে একেবারে বিদায় নিয়েছে উত্তর পূর্ব মৌসুমি বায়ু। এবং আগামী দুদিনের মধ্যেই সেখানে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। বর্ষার আবহাওয়া বা জলীয় বাষ্পপূর্ণ যে আবহাওয়া, সেই আবহাওয়ার বিদায় হয়েছে, এবং সেই আবহাওয়া বিদায় হয়ে শুষ্ক আবহাওয়া, অর্থাৎ আমাদের এখানে ঠিক যেরকম আবহাওয়া এখন আমরা পাচ্ছি সেই রকম শুষ্ক আবহাওয়ার দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত। এবার একেবারে জাম্প করে আমরা উত্তর পশ্চিম ভারতের দিকে চলে যাই। পরপর পশ্চিমী ঝঞ্ঝা আসছে একের পর এক। আমরা জানি যে কিছুদিন আগেই একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে এবং গতকাল আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। যে পশ্চিমী ঝঞ্ঝাটি এই মুহূর্তে পাঞ্জাব এবং সংলগ্ন উত্তর পশ্চিম ভারত, অর্থাৎ জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ এলাকায় অবস্থান করছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা যেটা একটু আগে বেরিয়ে এসছে, সেটা উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় গতকাল পর্যন্ত বিরাজ করছিল একটি ইনডিউসড সাইক্লোনিক সার্কুলেশন হিসাবে। এবং রাজস্থানে একটি ইনডিউসড সাইক্লোনিক সার্কুলেশন যেমন রয়েছে, এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব সেখানে থাকবে। এবং এই কারণে এই উত্তর পশ্চিম ভারতে পরপর পশ্চিমী ঝঞ্ঝা, আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে। আইএমডির যা পূর্বাভাস তাতে 21শে জানুয়ারি অর্থাৎ বুধবার, আগামীকাল আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ডুবে, অর্থাৎ একের পর এক এই পশ্চিমী ঝঞ্ঝায় কার্যত দিশেহারা হাওয়ার গতিপথ। আর তাই উত্তর পশ্চিমের যে শীতল হাওয়া আফগানিস্তান, পাকিস্তান পেরিয়ে আমাদের দেশে ঢোকে, সেই শীতল হাওয়া আর আসছে না। শীতল হাওয়ায় বাধা একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাচ্ছে। আর তাই গরম বাড়ছে বাংলায়। কতটা উষ্ণতা আরও ছড়াবে সেই পূর্বাভাসের দিকে আসি। এবার বাংলায় ফিরে আসা তার আগে একটু জানিয়ে রাখি যে হিমাচল প্রদেশে আজও শৈত্যপ্রবাহ রয়েছে, তবে ঘন কুয়াশার চাদর থাকবে রাজধানী দিল্লি, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা এবং আমাদের পাশের বিহারে। তবে শৈত্যপ্রবাহ, শুধুমাত্র শৈত্যপ্রবাহের পরিস্থিতি হিমাচল প্রদেশ ছাড়া আর কোথাও সেভাবে নেই, এমনটাই জানিয়ে দিয়েছে আইএমডি। কারণ একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা, আর তার ফলে যেমন কুয়াশা, জলীয় বাষ্প বাড়বে, কুয়াশা বাড়বে। একেবারে দিল্লি, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানাতে কুয়াশা, ঘন কুয়াশার দাপট থাকবে এবং সেখানে দৃশ্যমানতা অনেকটা কমে যাবে। যেমন দৃশ্যমানতা কমবে পার্শ্ববর্তী বিহারে, আমাদের পাশের রাজ্য বিহারে, সেখানেও এই যে পরিস্থিতি, অর্থাৎ কুয়াশা ঘন ঘটা, তাতে দিনের যে তাপমাত্রা সেটা কিন্তু কিছুটা কম থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা বাড়ছে বাংলাতে, দিন বড় হচ্ছে, সূর্যের তাপ বাড়ছে, আর কুয়াশার ঘন ঘটা কমছে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা রাজ্যের সর্বত্র, দার্জিলিং থেকে শুরু করে একেবারে কাকদ্বীপ পর্যন্ত সব জেলাতেই, উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা, কোথাও কোথাও একটু মাঝারি কুয়াশা। যেখানে জলীয় বাষ্প একটু বেশি থাকবে সেখানে একটু মাঝারি কুয়াশার সম্ভাবনা। তবে খুব বেশিক্ষণ এই কুয়াশা বিরাজ করবে না, এই কুয়াশার অবস্থান খুব বেশিক্ষণ থাকবে না। এবং তার ফলে যেটা হবে যে সূর্যের তাপ বাড়বে
এবং দিন বড় হচ্ছে, তাই সূর্যের তাপ অনেকক্ষণ পর্যন্ত থাকবে, আর তার ফলে দিনের তাপমাত্রা বাড়বে। দিনের তাপমাত্রা কলকাতায় ইতিমধ্যেই 25°C, অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রা, দিনের তাপমাত্রা স্বাভাবিকে পৌঁছে গেছে। তবে রাতের তাপমাত্রা এখনও সামান্য হলেও নিচে রয়েছে, যদিও 14° ক্রস করে গেছে কলকাতার তাপমাত্রা। আর এই যে দিনের তাপমাত্রা একটু বেড়ে যাওয়ায়, স্বাভাবিক হয়ে যাওয়ায়, স্বাভাবিকভাবেই যখনই বেলা বাড়বে তখন আর শীত বস্ত্র রাখা যাচ্ছে না। কলকাতা ও সংলগ্ন এলাকার যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তাদের গায়ে শীত বস্ত্র রাখা যাচ্ছে না। আর অন্যদিকে যদি আমরা দেখি যে সকাল এবং সন্ধ্যের দিকে, তখন কিন্তু একটু শীতের আমেজটা বজায় থাকছে। এবং এই শীতের আমেজ কলকাতায় যেমন আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা 14-16°C মধ্যে থাকবে, কারণ আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, যদিও শুক্রবার আবার সামান্য একটু নামতে পারে, তবে আবার শনি রবিবারের দিকে আবার ঊর্ধ্বমুখী হতে পারে পারদ। অর্থাৎ সব মিলিয়ে এই তাপমাত্রার ওঠা নামা 14-15, 15-16, 16 থেকে আবার 14, 14-16, অর্থাৎ 14-16 মধ্যে আটকে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায়, এবং সর্বোচ্চ তাপমাত্রা 24-26°C মধ্যে থাকবে। কলকাতার ক্ষেত্রে জলীয় বাষ্প 90% বেশি হতে পারে সর্বোচ্চ, এবং তার ফলে একটা সকালের দিকে হালকা কুয়াশা, শিশির, এবং তারপর বেলা বাড়লে আবহাওয়ার পরিবর্তন, এবং সেই শীত কার্যত উধাও হবে। শীত বস্ত্র গায়ে রাখা দায় হয়ে যাবে। তবে সরস্বতী পুজোর দিন অর্থাৎ শুক্রবার কেমন থাকবে আবহাওয়া বিস্তারিত আপনাদের আরও একটি লাইভে এসে জানাবো। তবে এই সপ্তাহে তাপমাত্রার একটা ওঠানামা থাকছে, যদিও 14-16°C সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কলকাতার ক্ষেত্রে। ঠিক তেমনি পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে এই সর্বনিম্ন তাপমাত্রা 10-13°C মধ্যে থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ের তাপমাত্রা 3-5°C মধ্যে, এবং দার্জিলিং ছাড়া অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে তাপমাত্রা 10-14-15°C মধ্যে থাকবে, কারণ মালদায় 14-15°C, অন্যদিকে কালিম্পংয়ে 10-11°C মধ্যে থাকবে তাপমাত্রা। অর্থাৎ এই সব মিলিয়েই যে কার্যত পশ্চিমী ঝঞ্ঝায়, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় প্রাচীর হয়ে দাঁড়াচ্ছে শীতল হাওয়ায়, অন্যদিকে সেই জায়গা নিচ্ছে পূবালি হাওয়া বা দক্ষিণ পূর্বের বাতাস। তার ফলে জলীয় বাষ্পপূর্ণ বাতাস আসছে রাজ্যে, অন্যদিকে শীতল হাওয়ার অভাব, আর তাই তাপমাত্রা বাড়ছে। কার্যত দিনের বেলায় শীত উধাও, সকাল সন্ধে শীতের আমেজ থাকবে। আগামী কয়েকদিন এমনই থাকবে আবহাওয়া। আপাতত এই পর্যন্তই, এবং আমার সঙ্গে যারা ছিলেন মিঠুন চক্রবর্তী, মৃণালকান্তি বর্মন ইস্ট মিদনাপুর তমলুক থেকে, বাবুল হোসেন, সুখেন দাস, বাবুল হোসেন কোচবিহার থেকে, এবং আচার্যজি ছিলেন। কেমন আবহাওয়া আপনাদের ওখানে অবশ্যই জানালে ভালো হতো। কে কোথা থেকে দেখছেন, সেখানে কেমন আবহাওয়া, এবং আবহাওয়া সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। আমার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ভবিষ্যতে। আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে অবশ্যই আসব। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন নিউজ 18 ডিজিটালে, কারণ নিউজ 18 ডিজিটাল সব খবর সঠিকভাবে সবার আগে। আপনাদের চোখ থাকুক দিনভর নিউজ 18 ডিজিটালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন অবশ্যই নিউজ 18 বাংলা।